এই রমজান মাসে তারাবির নামাজ শেষ, রাস্তাঘাটে অধিকাংশ সময় অযথা না কাটাইয়া বাড়িয়ে করে গিয়া কি করক্কা আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত করক্কা। বাবা, আল্লাহ কুরআন আল কারীম রে রমজান মাসের মধ্যে নাজিল করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর যাতে জানায় পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ রে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম। এর লাগে রমজান মাস তিলাওয়াত করলে সওয়াব বেশ, অন্যান্য মাসের তুলনায় রমজান শরীফ 70 গুণ বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে কি বেশ বলে সওয়াব বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে আপনার তিলাওয়াতের মধ্যে সওয়াব বেশ, 70 গুণ বেশ, সদকার সওয়াব বেশ। এর লাগে দয়া করিয়া কুরআন শরীফ তারাবির নামাজ পড়িয়া এক পারা পড়ক্কা, ফাললে 2 পারা পড়ক্কা, এক পারা করি প্রতিদিন যদি আপনি পড়েন তা হইলে আল্লাহর বন্দেগান দেখো প্রত্যেক দিন যদি পড়িয়া যায়, আপনি প্রত্যেক দিন যদি পড়েন, আপনি 15 দিনে 1 পারা করে পড়লে 30 দিনে খতম হইব। আর 2 পারা করে যদি পড়েন তাহলে আপনার 15 দিনে খতম হইব। অত অবসর রমজান মাসের মধ্যে দয়া করিয়া তারাবির পরে তুড়াতুড়ি তিলাওয়াত বেশি করিয়া করক্কা। তারপরে হইল গিয়া রমজান মাসের মধ্যে হাজত নামাজ বেশি করি পড়িবা। ও অজুর হইছে কুরআন শরীফ তিলাওয়াত করুন আর হাজত নামাজ 2 রাকাত পড়িয়া নিশ্চিন্তা দোয়া করক্কা সুন্দর করিয়ার বাদে মোবাইল চালাও। পারবা তো ইনশাআল্লাহ? ও মোবাইল চালাও বাধা নাই, তবে ঘুমাই গেছুন গিয়া ঘুমানির পরে রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় বড় মকবুল সময়। আল্লাহ কুরআন কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রমজান মাসের মধ্যে বিশেষ করিয়া প্রত্যেক দিন রাত্রির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাত্রিবেলা একটা নামাজ দিলাম, যে নামাজটা নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। কত বালা একটা সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় মা বই নগলে যেন খানি বাড়িতরা। আর এই সময় আপনি মুখ হাত ধোয়াত গেছেন বাথরুম বা ফুসকরণিত, ও সময় অজু করি লাগবা। অজু করিয়া 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত, ফারনতে কি উঠতে 12 রাকাত, আর ফারন্নাতে 2 রাকাত বেলা সমাজ কম পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবা। মকবুল সময় তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে যারা আমি কই আর যারা অত সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িত্রা না, এলাকান কম বক্ত মানুষ আর জমিন হইতে পারেন না, দয়া করিয়া সারা রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বা। সাহরি খাই কোয়ার টাইম টেবুলে আজানোর আগে জানানের লগে লগে খানি বন্ধ করত, ফজরের নামাজ খানাইতা পড়িয়া ঘুমাইবা। ঘুমটাও আপনার ইবাদত গণ্য হইব। যখন দিনের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি ইহতিলাম হয়ে যায় গিয়া রোজা ফাঁসিদ হয় না, জলদি গোসল করি লাগবা। আল্লাহর বন্দেগান আপনার রোজা ঠিক আছে। তবে রমজান মাসের মধ্যে কেউ যদি ভুলে একটা কোনো জিনিস যদি মুখে দিলাই, তাহলে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে ইলা ভুলে কিচ্ছু খাইলে জলদি করে কুল্লি করিলে এবার রোজা নষ্ট হইত না। একবারে বেবুলে দিলেন না মুখু একটা ফয়লা ফয়লা, বেবুলে একটা কিচ্ছু দিলাইছ, রোজা আপনি রাখতে পারডা না। বাইরে আসুন, কোনো প্রবাসে আসুন, বেঙ্গালুরু, চেন্নাই, আপনার দেশও আসুন, বিভিন্ন রাজ্যের মধ্যে সাহরি খাইবার কোনো ব্যবস্থা নাই, খাওয়া যায় না। একমাত্র সন্ধ্যার বেলা খাইলে রাতকুর ডিউটি পড়লো বহু দূর হয়, খাইবার কোনো ব্যবস্থা নাই। তাও আপনি ব্যবস্থা করতে যেহেতু ফরজ রোজা, একবারে কোনো সাহারা নাই, হয়তো কোনো কোম্পানিতে আসনি রোজা রাখতে দে না, তবে আপনি পরহেজ কর্তা রোজা মাস বাড়ি দেয় যাইতাম। আচ্ছা ব্যতিক্রমে আখতা একদিন এক জায়গাত গেছেন, আপনারে খাইতে দেন না, সাহরি ইফতার করতে দেন না, রোজা রাখতে দেন না, খাইলাকা কোনো বাধা নাই। যদি বুঝই নিলা তাহলে আপনি ফরজ রোজার জন্য পরহেজ করিয়া সরিয়াই যাইতা। যে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা, কারণ এগুন ফরজ রোজা, এগুন আপনি ইচ্ছাকৃত অবস্থায় আপনি ছাড়লে গুনাহগার হইবা, আর এগুন তোর বড় কফর আপনার আমার উপরে লাজিম হয়ে যায়। মানুষের তকদির কেমন আগে লেখা হইল? মানুষের তকদিরটা লেখা হইছে এই আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে গে তকদির। তকদির লেখতে সময় লেখছে
আল্লাহ কলম রে সৃষ্টি করছেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম। কলম রে সৃষ্টি করার পরে কইলা, প্রথমে কলম রে কইলা উক্তুব, কলম তুমি লেখো। কলমে কইল মাকতুব, কি লিখতাম আল্লাহ? বলে উক্তুব ফি তাকদির, মানুষের তকদির সম্পর্কে তুমি লেখো চাই। ও সময় তাই লেখা আরম্ভ করছেন তকদির সম্পর্কে। কিতা লেখলা বাবা দেখুন যায়, তকদির সম্পর্কে লেখছেন খার হায়াত কতটুক থাকবো, খার কিভাবে মৃত্যু হইব, খার রিজেক্ট কতটুক আছে, এরপরে খে জন্নতি খে জাহান্নামী। আমার নবী যে বর্ণনা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ সবটা বুঝলাম, কিন্তু দুজকি যদি তকদিরও লেখা হয়ে যায় কিলার, আর আল্লাহর বা দুনিয়ার জমিনও এবাদত কর্মিতা তো বেকার, আমরা তো ডাইরেক্ট দুজকি হয়ে যাইম। নবীজি ফরমান বলে না না, মানুষের তকদির পরিবর্তনে বৎসরের মধ্যে সবে কদরের একটি রাত আছে। বৎসরের মধ্যে সেই মকবুল যে রাত, এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাদের কি করেন বলে মাফ দেন। এমন একটা রাত, যে রাত সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহর যাতে একটি কদর রাত দান করছি, যে কদর রাত্রির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফে আমি নাজিল করছি। ওয়ামা আদারা কামা লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর সম্পর্কে তুমি তান কি জানতে চাও কেমন রাত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন এক রাত হাজারো মাস থাকি সেই রাত্রিটা হইয়া থাকছে গিয়ে বালা হোক সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে নবীজি ফরমায় তুমি দেন দোয়া করো, আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেও, মার হায়াত রে বাড়াইয়া দেও, আমার বাবার হায়াত বাড়াইয়া দেও আল্লাহ। বলে হায়াত কিলা বাড়ে? মানুষের হায়াতর টাইম আছে, বুখারী শরীফের হাদিস, মাঝে মাঝে স্টপিস দেওয়া আছে। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ফুটা ফুটাইতা দেওয়ার কারণটা গিয়া? আল্লাহর রাসূলে ফরমান, ফুটাইতা দেওয়া মানে হইল গিয়া, বিশেষ করে হইল গিয়া ইতা হইল গিয়া ফুটাই গুণ দেওয়া মানে ফাড়া। মানুষ ফাড়াত মরে, অ্যাক্সিডেন্ট আল্লাহর হুকুমে মরে, তবে হায়াত দয়া করিয়া। আর রমজান মাসের মধ্যে কি আছে বলে সবে কদরের একটা রাইদ আছে। আল্লাহর রাসূলে ফরমান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমান, মান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ ফরমান, যারা সবে কদর পাইল, সবে কদর লাগি রেডি হইল, এরা তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলাই। সবে কদর মানে তকদির, সবে কদর মানে আমরার তকদির। আল্লাহর রাসূলের হাদিস, মিশকাত শরীফের হাদিস, বাবু ঈমান বিল কদর, সেই হাদিসের মধ্যে আনছেন, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন। আল্লাহর রাসূলে ফরমান, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। বাবু ঈমান বিল কদর, সে হাদিসটা আনছেন মানুষের মুকদ্দর সম্পর্কে, তকদির সম্পর্কে সেই হাদিসটা আনছেন। মানুষের তকদির কেমন আগে লাগাইল, রোজা ফরজ হয়ে গেল গিয়া এক, আর আরেকটা নামাজ আমরার গলায় লাগলো। কোন নামাজ? বলে সালাতুত তাসবিহ নামাজ নি, বলে না, বলে এই নামাজ হইল গিয়া তারাবির নামাজ। তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ি না, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, সুন্নতে মুআক্কাদা নামাজ। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফ পাইল, রমজানের রোজারে সওয়াবের উদ্দেশ্যে রাখলো, ইমানি হাইসিয়তে সে আল্লাহর খাস ফরজ মনে করিয়া, বিশ্বাস করিয়া ইমানি হাইসিয়তে সে রাখলো। মানুষ ডরাইয়া নাই, মানুষকে খুশ করার লাগি নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে এইভাবে রমজানের রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরা পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই। এর লাগে রমজানের রোজাগুলা সঠিক নিয়মে আমরা কি করতাম, রাখতাম। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমান, রমজান শরীফ যারা কিয়াম করলো, কিয়াম দিয়ে মুরাদ হইল গিয়ে নমাজ।
লম্বা নমাজ যারা বিশেষ করিয়া পড়িলা, এই নমাজ যেন তারাবির নমাজ যারা পড়িলা সুন্নতে মুআক্কাদা এরার ওলা তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এর লাগি রমজান ও তারাবির নমাজ জমাতে পড়ক্কা বাবা। এটা তো সাহাবী হল তাকে আরম্ভ হয়েছে হজরত উমর থাকিয়া। এর লাগি আমরা জমাতের সহিত পড়িতাম, ফজিলত বে সওয়াব বে ফার সন্না একাও নমাজ পড়ার চেষ্টা করক্কা। তারাবির নমাজ খান পড়ক্কা, এই নমাজ পড়া হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি। সম আর রোজার আরবি হইল গিয়া সম। সম শব্দের অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা। এই তিনটার থাকি বিরত থাকা, আমরা খাইতাম না, কোনো জিনিস পেঁয়াজ মারতাম না, জিমাত থাকি আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দেগান। এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। রমজানও ফরর মাত, ফরর গিবত থাকি আমরা বাঁচতাম। বুঝেন, ফরর নিন্দা, ফরর গিবত যেতাম। রমজান মাস নমাজও মানুষ বেশি আসেন, কারণ রমজানও নমাজ একটু বেশি পড়েন দেন, পড়ো। রমজান আর নইলে 11 মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি পড়ে। ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অবসরতা হয় আর শয়তান্নু বান্ধা। আল্লাহ রসুলে কইছেন, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো রোজা মাস আল্লাহ খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন, জিনজুর দি বান্দিয়া রাখি দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে। এর লাগি রহমতের দরওয়াজাও খোলা হয়, আসমানের দরওয়াজা খোলা হয়, শয়তান বান্দিয়া রাখি দেয়। ও রমজান ও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই, যাইতা বালা জিনিস আমি কইয়ার। তবে রমজানের নমাজ পড়ার পরে, জোহরের নমাজের পরে, আসরর আগে আমরা মসজিদও এক গুলো লম্বা হয়ে যাই। কয়েকজন বইলাম গল্প করার, আচ্ছা আপনি এই সময় অবসর তিলাওয়াত করেন, 1 পারা 2 পারা তিলাওয়াত করেন, তসবির মধ্যে থাকেন, জরুরত বালা কোনো গল্প আছে, মাত আছে, বালা প্রশংসা মাত, মসজিদর মাত, কোনো একটা বালা মহফিলর মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই, খারাপ নাই, মাতকা আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই। আর আপনি যদি ফরর মাত লইয়া আইন, ফরর গিবত যদি করিয়া থাকেন, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বন্দেগান রোজা রাখবা কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাইলা 1। 2 নম্বরে নবীজি ফরমায়, রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতায় না, তেল মালিশ করতায় না, বেশি না, জরুরত বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আরাম হয়েছে। রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া, বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফসকুরের গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায়, ও যেন পানি খাইল। ইলার নিয়তে গেলে আপনার রোজা বাসি হয়ে যাইব, শরীরও বেশি পানিও খাওয়াই না। রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম, কারণ গড়গড়া করতে পানি বিদ্রে যাইতে কিভাবে অজুর হালত। এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন, গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি এমত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না, কয়েকদিন পরে রাখবাই। মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেকশন দিয়ে মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব, পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখবা, পরে তাইন কি করবা, রোজা রাখবা, যতটা খাওয়া হইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5 মাস 3 মাস হয়েছে, দুধের সংখ্যা কম, তার স্তনের মধ্যে দুধ কম, রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না, বাচ্চার ক্ষতি হয়ে যায়, বাচ্চা কান্দে, বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়। তবে যদি দেখা যায় দিন কুলানি যায়, ল্যাক্টোজিন দিয়ে বাচ্চারে কুলানি যায়, রাত্রে খাওয়ানি যাইব,
ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে, কোনো বাধা নাই, দিন কুলাই কোয়া কোনো সুরত। আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায়, দুধের সংখ্যা দিনও কমি যায়, তাহলে মা কি করক, রোজাটার স্থগিত রাখক। কারণ বাচ্চার ক্ষতি হইতো না, বাচ্চাটা মরতো না, কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব, আপনি রোজা রাখক। আল্লাহ কোরআন কইছেন ওয়ামান কানা মারিদান, আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার, এমন বেমার খানি নাই, ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন, খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না, সাহারি খাওয়া হইল গে সুন্নত, ইফতার করা হইল গেও সুন্নত। সাহারি খাইতে পারডা না, ইফতার করতে পারডা না, মধ্যখানত 3-4 বার ঔষধ খাওয়া লাগে, ডাক্তারে আপনার নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায়। ওমান কানা মারিদান, এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখুয়া, পরবর্তীতে আপনি কি করক্কা রোজা রাখক্কা। রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায়, অধিকাংশ অচেতন হয়ে যা, দুর্বল হয়ে যা, রোজা ভাঙ্গিলা। আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাই তো বুঝাইছো নিমাত। এলাই মারাত্মকভাবে যদি বমি করে, যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না, অস্থিরতা অশান্তি, এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব। এর লাগি আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে, মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়া অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া, হাত লাড়িতে পারডায় না, তুমি রোজা ভঙ্গ করিলা, ভাঙ্গিলাও, পরবর্তীতে রাখিলাই ভাই। আমরা একগুলো কইমু মল্লে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই, বলা আসলে একগুলো দম যার গিয়ে কইবেন না রে বয়গু ছাড়া নাই, এখতিয়ার আছে, খাইন না, খাইতে পারবে, তবে এখতিয়ার থাকলে যেসা সুবিধাবাদীর এখতিয়ার নাই। এখন এই বমির কথা শুনিয়া যদি কেউ মুখে দিয়ে আঙ্গুল আর এত আনিলে যদি হয় বমি করে লিছি, হইতো না, বুঝতে পাইছি। এখন যদি কোন চুড়াখালি ভেটর বিষের দল লগিয়া কইলা, যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আসা বিষা খাই, আপনার রোজা ভাঙিতে পারতেন না, আপনার ইঞ্জেকশন আছে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা, মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা, যাইজ আছে। কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন, বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে, ভিটামিন যুক্ত না এটা রোগর, ইটা মারতে পারবা। তবে ভিটামিন সেলাইন না, ভিটামিন কোনো ইঞ্জেকশন না, ইটা মারলে আপনার রোজা বাসিত হয়ে যাইব, যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যেন রমজান মাস আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আসে, রমজান মাসও কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত, সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না, ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা। আমরা মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব, কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব। ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের, এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে, এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিদা। ইলা আসন না আমরা দেশ জল্লাদ মুখা জল্লাদ, খালি গরম, রোজা মাসে এলে ইলা হইব তালাক পর্যন্ত দিলে নে, ইলা তালাক পর্যন্ত দেব হয়ে যায় রমজান মাস। এরপরে রমজান মাস বিশেষ করিয়া দেখুন, রমজান ব্যতীত কুটুমবাড়ি গে নাইর রয়ে গেছেন, একদিন ভাজিল বেটি ইতিয়া আর উপায় নাই, একদিন ভাজিল রইতা নি, কত গাইল আর কত জাত বাদেইতা, কত খুশ করা লাগে, কত কৈফত দেওয়া লাগে, বলে না। আটটা বেটি মানুষ একদিন রই গেছে গিয়া বাপর বাড়ি গিয়ে টান দিছে, রই গেছে ভাজির এক অসুবিধা, ইটা কনসিডার করতা, ইটা যদি কনসিডার করেন না, কিছু মায়ার নজরে চাইন না, ইটা মানুষ রইতা না, ইটা বেটিন কোনজন কোনোদিন রইবে জি না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে সবজির যদি লবণ যদি কম হয়ে গেছে, মাটিটায় না, চুল আখতা পড়ে গেছে, লম্বা চুল, মাথার যে চুল যেটা আছে, বাত পাইছন সবজিত পাইছন, নখরত করে খাইন না মানছে, তবে খাইতে পারবা। মহিলাগুলোর যদি মাথার লম্বা চুল যদি থাকে, কোনো বাধা নাই, খাইতে পারবা। আমরা নখরত করে খাই না, ইহা তককে মাছি সবজির মধ্যে পড়ে গেলেও খাইতে পারবা। মাছির এক ডানার মধ্যে বিষ থাকে জহর, আর এক ডানার মধ্যে শিবা, সবজিত পড়লে দেখবা মাছিটা এক সাইড মারিয়া 20 সাইড আলা পড়ছে, আপনি জাথা মারি ডুবাই দিবা, শিফা যে ডাকনা আছে ওখানের কারণে শিফা হয়ে যাইব গিয়া। সুবহানাল্লাহ।
ও যেন শিফা হয়ে যাইব গিয়া। এর কারণে আমরা খাই না, নফরত করে। আল্লাহর বন্দেগান মাছি পড়ি গেলে আমরা খাই না, চুল পড়ি গেলেও খাই না। চুল বিশেষ করিয়া পড়ছে, আপনি মহিলারে বুঝান, মা বোন সকল সচেতন, চুল বান্ধিয়া ভাগ করকা, চুল বান্ধিয়া নমাজও মহিলা হলে পড়ি দা। আমরা পুরুষ জাত মাথার মধ্যে তকি নাই, নমাজ হয়ে যাব, কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না, মাথা যদি ঢাকা থাকে না। লা তুকবালু সালাতুল হাইজিন ইল্লা বিখিমার। আল্লাহর রাসূল ফরমান, মহিলাদের নমাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না, খিমার থাকে না, মোটামুটি মাথা যদি ঢাকা থাকে না, মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না। এর জন্য বিশেষ করিয়া রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম, বসিয়া সামান্য সময় দোয়া করবা, এই সময় দোয়া কবুল। আর বাজার থাকি আনতে সময় ইফতার মাঞ্চরে ফটো খালি দেখাইয়া দেখাইয়া না আনা খান বালাম। গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার, বড় তরমুজ আনিয়ার, বালা বালা ফল লইয়া ইয়ার। বাজার থাকি মাছ আনতে সময় আমরা ধনী যারা আছি, ধনী হলে মনে হরকা বড় মাছ বালা বালা ফলমূল ইতাও দেখাইয়া হাত লটকাইয়া জাকরাইয়া আনতায় না। আনা যাই যাচ্ছে খেনে কোয়া হয়েছে জাননি। গরিবে দেখি আফসোস করব, হায় রে হায়, আই আমার টাকা পয়সা নাই, অত বালা বালা ফলমূল আনিয়া মানুষে খাইতরা, অমুকর টাকা আসলো গতিকে খান। বড় মাছ লুটকাইয়া আনতায় না, লুকাইত অবস্থা নন, ইফতারের ফলমূল ইতা লুকাইয়া নন। দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা করত, আর ইফতার করব, ইফতার একটা সামনে রাখিয়া করবা। তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা, আমরা ইফতার রক্ত একটা খুশি, রোজাদারের দুই খুশি, এক হইল ইফতার রক্ত আর এক কিয়ামতর দিন, দুই খুশি। তো যাই হোক, রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খাম না। আমরা সারাদিন রোজাদার থাকি, আমরার যে লিভার পেট যেটা আছে, স্টমাক যেটা আছে, এটা খুব আটি যায়, দুর্বল হয়ে যায়, কিচ্ছু থাকে না। তো পেটও থাকেন নাই, জোর বাজার কিচ্ছু রই নাই, একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া। এই সময় মাগরিব রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনে পেটো ঢালিলাম, লিভারে হজম করতে পারে না, লিভারে ডাইজেস্ট করতে পারে না। এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপি করতে পারেন না, গলা বাই উফরে দি খালি মারে মারেন না নাম। আল্লাহর বান্দেগান যুবক ভাইয়ান খেয়াল করবা, সামনে গরমের দিন আসতে আসি, আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক খাই, এক গুঁড়ো বাইনতে বেশি। কয়েকদিন আগের একটা ঘটনা কইয়ার, আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছেলের বয়স হইব 20 থেকে 22 বছরের ছেলে, চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাঁচানি গেল না। ছেলেটা শুনছি মারা গেছে, কিলা মরল, তার দুইটা কিডনি একবারে গেল গিয়ে, লিভারও শেষ, কিডনিও শেষ। খুব বেশি সে ওটা স্টিং খাইছে, লাল একটা স্টিং এনার্জি বাইর হইছে, দেখছেন নি আপনারা? এটা খাইতে একটা, এটার মধ্যে এত কেমিক্যাল বেশ, এটা খাইলে একটা নেশার ভাব করে, নেশার ভাব করে। দেখুন যারে, আমিও দুই একটা খাইছি, এটা বেশ খাইলাম, এটার মধ্যে তেমন মজা নাই বাবা, তবে দুই একটা খাইছি, ওলা দিসলে আমার দুই চারটা খাইছিলাম। যেমনি এদিন খবর পাইছি স্টিংগর হাল্লত, এদিন তাকে ছাড়ি দিছি। এমনি কোল্ড ড্রিঙ্ক কম খাই, আমার গলাত ক্ষতি করিলে, ফের এনজাইটিস আছে, গলাত এলার্জি বাড়ি যায়, খাজুয়ায়, কম খাই। যার কারণে ওদের পেপসি, থামস আপ, কোকা কোলা, এটা এত ফ্রুটওয়ালা জিনিস, এত কেমিক্যালওয়ালা জিনিস। আর বর্তমানে স্টিং যেগু ডাক্তারে তারে জিজ্ঞাসা করলো ছেলেটারে, বলে তোমার লিভারটা অত কম বয়স কিলা নষ্ট হইল, তুমি কিতা খাইছো বেশি, কোল্ড ড্রিঙ্ক বেশি খাইছো মনে হয়, বলে কিতা খাইছো, ও এর নাম কইছে একটা, বলে এটা রোজ কমন খাইছো, বলে কোনোদিন 4টা কোনোদিন 5টাও খাইছে। যখন 4টা 5টা যদি রোজ এক ছেলে খায়, বাড়ি থেকে বাড়িয়ে গিয়াও, মনে হয় বাঙ্গাত বাড়িয়ে গিয়াও, সকালে গেলে একবার একটা, দুপুরে একটা, সন্ধ্যার বেলা একটা, বাড়িতে আইলো, রাইত আবার বার হইল, আরও 2-3টা, 4-5টা যদি স্টিং খায়, এনারা লিভার বালার এবার লাইন আছে যখন। জি না, লিভারে তার আপনি আপনার খানিরে ডাইজেস্ট করতো, লিভারে বেশি প্রেশার দিতায় না, তখন হে ডাইরেক্ট ডাইজেস্ট করবার লাগি সারছে হবো, ওকে তার যাতা লিভারটা ডাউন করলিস। যার কারণে লিভার দুর্বল হইয়া লিভারে কাজ করে না। একাধারে প্রায় 2 বছর লাগান শুনছি হে খাইছে, 1.5 থেকে 2 বছর এক ছেলে যদি ওলা খাইয়া থাকে বাবা,
শোনা গপ শুনছি এইভাবে 1.5-2 বছর, হয়তো 1 বছরও খাইছে, রুদ করে 1 বছর খাইলে ক্ষতি করে লাইব। ওরে আল্লাহর বন্দেগান, এই ছেলেটাই যেমন ভাবে খাওয়া আরম্ভ করলো, খাইতে খাইতে তার লিভার শেষ করলো। লিভারের পরে ধরছে কিডনি একবারে প্রায় 2টা ডাই হয়ে গেছে গিয়া, ডেড হয়ে গেছে গিয়া, যার কারণে যুবক ছেলেটা আর বাঁচানি গেল না। হয়েছে এটা কিডনি পরিবর্তন করতে পারবা, সিঙ্গাপুর যাইতে লাগবো। কিভাবে পরিবর্তন আর হইসন না হইসন, ইটার প্যাকেজ আছে 70 লাখ, বুঝাইছে 70 লাখ হইলে ভুয়া বাঁচাইতে পারবা। এক লাইনে গু আছে সিঙ্গাপুর যাইতো, কিতা কিডনি বা কিতা লাগাই দিব, এগুলো প্যাকেজ হয়েছে 70 লাখ। তাও কইছে 50% গ্যারেন্টি, বুঝাইছে পুরা গ্যারেন্টি নাই। এরা কইলে উপায় নাই রে। আল্লাহু আকবার। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ছেলেটা মারা গেল। যুবক ভাইয়ান, কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসটা কম একটু খাইবা, দয়া করিয়া। আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে। ঠান্ডা লাগছে, বেশি বেশি গরম লাগছে, ভাই খাইতা খাও, লিমিটেড খাইও। যেটা ক্ষতিকারক বেশিরভাগ বিলকুল ইতা খাইও না। আজ জোয়ান বুধবাইতরা না, একদিন লিভার ধরব, একদিন কিডনির ধরব, সমস্যা আইব, পরে খান্দি ভাই। যার কারণে বায়ান জোয়ান রইস, বালা বালা জিনিসগুলা খাইন, বালা ফল খাইন, বালা ফলর ফ্রুট খাইন। ওটা জীবনে যেটা ফায়দাজনক, ওটা খাওয়ার চেষ্টা করক, জীবনে আপনি ফায়দামন্দ হইবা। এর জন্য ইফতার রক্ত আখতা শক্ত জিনিস সারা পেটো দিন না জানি হজম হইতো না, বাদে থেরাপিও মিস হইব। আর কিছু খাইয়া ইফতার করা সুন্নত, মিঠা দিয়ে খাজুর বা মিষ্টিও বেলা মুখত দিছন, খাজুর দিয়ে নবীজি ইফতার করতা সুন্নত, খাজুর দিয়ে ইফতার করলা। সামান্য ঠান্ডা ইটা খাইলা, শরবত তুরবত খাইলা, বা যাও নরম জিনিস খাকুয়া। ইফতার রক্ত যাও খাওয়া বালা বেহতর। বড় বড় ডাক্তার এগুলো যাও হয়, আমরা একগুলো কবা ইয়া আল্লাহ ইন্দান যাও খাই, বুঝা যায় গরিবে মনে হয় যাও খাই না। জি না, যাও সারাই খাইতা হিসাবে। খিচুড়ি বরংস ক্ষতি, গু ডাইল থাকে আপনার, খালি পেটর ডাইল পড়লেও গ্যাস হয়ে যায়, ওই না না হয়ে যায়। যাওটা পালা করি, যাও বানাইলে খিচুড়ি তুইয়া যাও খাইবা, খাওয়া লাগবে। যাও সামান্য খাইয়া নমাজও লাগি যাইবা, মাগরিবর নমাজ। আর একবারে না খাইয়া নমাজও লাগবা না, কারণ নমাজও লাগবা। মনে হয়ে যাব একটা জিলাপির কথা, ইফতারের কথা, বুঝাইছি। এর লাগে মোটামুটি খাইয়া আপনি নমাজও লাগি যান, নমাজের পরে বাকিটা খায়, তেরাবির নমাজও যায় আল্লাহর বন্দেগানের জন্য। আর অজু করলে সগীরা গুনাহ দুইয়া পড়ে। আর অজু করনেওয়ালার চেহারা সুন্দর হয়, শরীরের অঙ্গ সুন্দর হয়, দুনিয়ার জমিনে শেষ নাই, তা কিয়ামতের দিন। আগুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, বুখারী শরীফের প্রথম পারার মধ্যে হাদিস আনছেন। আল্লাহর রাসূল ফরমায়, কিয়ামতের দিন ময়দানে মাহশরও সমস্ত নবী হলের উম্মত হইবা, আর আগে জমানার নবীর উম্মত হল আলাদা হইবা। সব নবী হলের যত উম্মত হল হইবা, সবটা কি বেশি হইবা আমার উম্মত হল। আর আমার উম্মত হলের আমি পরিচয় পাই মকিলা। এক ফাল যদি গুড়া থাকেন, এর মধ্যে একটা সানকবালি থাকলে এগু জলদি পরিচয় করা যায়। ঠিক তেমনি ভাবে আমরা নবীর উম্মত হলে অজু কষলা, হাত দইসলা, মুখ দইসলা, যতটা জায়গা দইসলা ততটা জায়গা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। আমার নবী তান উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইত নাই। এর লাগে অজু সুন্দর করে করতাম। রাসূলুল্লাহ ফরমায়, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নমাজ, আর নমাজের চাবি হইল গিয়া পাক। চাবি দিয়ে উদাহরণ দিছ, মানে চাবি দিয়ে উদাহরণ ও কারণে দিলা, যার কারণে দেখো চাবি না হইলে কি হয় না, তালা খুলে না। চাবি না হইলে তালা খুলব না হচ্ছে, জি না। বলা মানে অজু ঠিক না হইলে নমাজ হবে না, পবিত্রতা না হইলে নমাজ হবে না, আর নমাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কোনো আশা থাকবে না। এর জন্য অজু করতে হইলে পানির মধ্যে 3টা কালার দেখতা। 1 নম্বর হইল পানির কালার দেখতা, পানির রং জায়গাত আসেনি। 2 নম্বর পানির মধ্যে দুর্গন্ধ আসেনি। 3 নম্বর পানির মধ্যে মজা আসেনি। এর লাগে মুখ পানি দিলেও বুঝিলেই বা পানিটা মজা আসেনি। বাদ্যু পানি যদি হয় নোংরা, টেঙ্গা টেঙ্গা হল। নাহর দ্বারা নিলে গ্রান পাইলি বা অধিকাংশ যদি দুর্গন্ধ পানির মধ্যে থাকে, সেই পানি দিয়ে আপনি অজু করতা না। আর পানির যেটা কালার আছে, কিছু পানি আছে
দেখতে বড় সুন্দর। আর পানি দেখবা কিছু পানি আটিয়া একবারে খসুয়া ফুইজল্লা খান গাড়ি হয়ে গেছে গিয়া। এই ধরনের পানি দিয়া আপনি ওযু করলে হবে না। আমাদের আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া, এখন মনে করো আনারসর রস দিয়ে কোনো মানুষে যদি হয় ওযু করিলে হইবনি? জি না। আল্লাহর রাসূলে ফরমাইছেন আত-তুহুরু শাতরুল ঈমান। তুহুর মানে হইল গিয়া পবিত্রতা, পাক হালতে থাকা। এর লাগি পবিত্রতা হালতে থাকা, যার জন্য বিশেষ করিয়া পাক হালত যদি কোনো বন্দা থাকে না, তাহলে এই বন্দায় নামাজ পড়িবা, কিন্তু নামাজ আল্লাহর দরবারও কবুল হইতো না। যাই হোক, আল্লাহর বান্দাগান, আরবর মানুষের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করতা। আল্লাহর যাতে জানাইয়া দিলা, ও নবী, আপনারে প্রশ্ন করইব, বিভিন্ন ব্যাপারে তারা প্রশ্ন করবা। আল্লাহর রাসূল রে আরবর মানুষেরা প্রশ্ন করতা, আর আল্লাহ তান হাবিব রে নবীরে শিখাইয়া দিলাইছেন, নবী আপনারে ও ব্যাপারে প্রশ্ন করইব। তারা প্রশ্ন করলা, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কিতা? রূহ সম্পর্কে তারা প্রশ্ন চাইল। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, এতিম সম্পর্কে তারা প্রশ্ন করল। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলাম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্র সম্পর্কে তারা আবার প্রশ্ন করলা। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের হাইজ সম্পর্কে তারা কি করলা জানতে চাইলা। এই ব্যাপারেও তারা জানতে চাইছে। তো আল্লাহ প্রত্যেকটার উত্তর আমরা নবীর আল্লাহ শিখাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটার উত্তর নবীরে শিখাই দিছেন। নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবা, আপনি ওভাবে উত্তরটা দিও। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য, পুরুষের জন্য হর অবস্থায় হর হালতে পুরুষে কি করতা? নমাজ পড়িতা। পুরুষের যদি ইহতিলাম বেমার যদি হয়ে যায়, তবু নমাজ মাফ নাই। রমজান মাসের মধ্যে পুরুষে যদি হঠাৎ ঘুমন্ত অবস্থায় দিনের বেলা সাহরি খাওয়ার পরে কোনো পুরুষ যদি ঘুমাই যায়, সেই বেমারটা যদি দেখা দিলায়, তাহলে পুরুষের জন্য সেই নমাজ রোজা পর্যন্ত মাফ নাই। পুরুষের রোজা রাখতা, কারণ রোজা তার লাগি কনসিডার নাই। মা বোনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন? প্রতি মাসের মধ্যে আল্লাহ ইখতিয়ার দিছেন, কনসিডার করছেন নিম্নতম 3 দিন, ঊর্ধ্ব হইল 10 দিন মহিলাদের জন্য। সেই সময়ের ভিতরে নমাজ রে আল্লাহ তাদের জন্য মাফ করিয়া দিলাইছি। নামাজ তাদের জন্য কি বলে মাফ। এর জন্য নামাজ পড়িবার আগে আমরা প্রথমে আমরা পবিত্রতার দরকার। আমরা নমাজর আন্দর বাই 13 ফরজ, বাহিরে 7 ফরজ পড়িছিন না? নমাজর আন্দর মানে নমাজর আন্দর বাই 13 ফরজ। টোটাল নমাজর ভিতরে হইল গিয়া কতটা? 13টা হইল গিয়া ফরজ। তবে ও হালতে বাইরে হইল গিয়া 7টা ফরজ। টোটাল হইল 13। এর লাগি প্রথমে হইল গিয়া বদন ভাগ। প্রথমে কিতা? বদন ভাগ। বদন ভাগ কইতে গিয়া দেওয়ান, আজকে কোনো বন্দায় সুন্দর করিয়া গোসল করছেন। গোসল করার কারণে আল্লাহর বন্দার শরীরটা অত সুন্দর, শরীরটা একেবারে পাক। কিন্তু আল্লাহর বন্দা জানিয়া রাখো, পাক শরীর যদিও পাক হয়েছে, কিছু জিনিস আছে 40 দিনের ভিতরে যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে তার শরীরটা পুরাপুরি পাক নাই। পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের বগলের রুম যেটা সেইটা 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালানির হুকুম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া। আর ইমাম শাফিঈ কইত রাখেও যদি সিঁড়িতে পারে না, তাহলে খাটিলাই তো 40 দিনের ভিতরে প্রত্যেক পুরুষ এবং মহিলায় সেই বগলের রুমটারে কি করতা? পরিষ্কার করতাম। আর না হয় যত সুন্দর করে গোসল করক্কা, তার শরীর পাক নাই। শরীর পাক করতে গিয়ে দেবেন পুরুষ হোক মহিলা হোক, পুরুষের জন্য 40 দিনের ভিতরে লজ্জাস্থানটা পরিষ্কার করতা।
আর মা বোন যারা আছে তাদের জন্য নিম্নতম হদ ইয়া থাকছে গিয়া 10 দিন। মহিলা হলে 10 দিনের ভিতরে পরিষ্কার হইতা, নতুবা যত সুন্দর হইয়া গোসল করকা তার শরীরটা পাক নাই। নাহর রুম রে সিঁড়িতা এগুলা সুন্নতে ইব্রাহিম অনায়ক। নাহর রুম 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালাইতা, এটাও তাদের জন্য বিশেষ করিয়া হুকুম। নাহর রুমও সিঁড়া হইত, কারণ অজু করতে সময় নাহ পানি গিয়া পৌঁছিত, ও যত জায়গা নরম আছে অত জায়গা গিয়া পানি পৌঁছিত। আর নাইলে তার গোসলও শুদ্ধ হইত নাই, আর অজু তো আর বিলকুল হইত নাই। এর লাগি নাকের রুম রে আমরা সিঁড়িয়া ফালানি, এটা আমরা লাগে হুকুম। এটার হওয়া হয়েছে সুন্নতে ইব্রাহিম। এক সুন্নত পালন হইল আর আমরা শরীর পাক হয়ে গেল। এরপরে হাত এবং পায়ের নখ সপ্তাহবারে জুমার দিন খাটো হইল গিয়া সুন্নত। যদি কোনো পুরুষ এবং মহিলায় নখ বিলকুল যদি খাটে না, যত সুন্দর করিয়া সে গোসল করত তান গোসল আদায় হয়েছে না। নকুর ভিতরে যদি ময়লা ঢুকি যায় আর নকুর ভিতরে পানি যদি গিয়া পৌঁছে না, আল্লাহর বান্দার শরীরটা কি নাই বলে পাক নাই। শরীর পাক হইতো, বদন পাক। প্রথমে আমরা বদন পাক, এর লাগি বদনের মধ্যে এই অঙ্গগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম। প্রথম হইল গিয়ে আমরা নমাজ পড়তে হইল গিয়ে বদন ভাগ। 2 নম্বরে কাপড় ভাগ। কাপড়টা পবিত্র হইতো, ভাগ হইতো। এখন কেউ রাস্তার দিকে হাঁটিয়ে যাইতে সময় আখটা ফাঁকিয়ে উপরে বিটি দিছে, আর বিটার পরে এই বিটটা কত জায়গা ছিত্রি গেছে, এই কাপড়টা দৌত করতে লাগবো। বিটি গেছে, বিটি দিছে, বিটটা কাপড়ের ফড়িয়া ছিত্রি গেছে, কাপড় পুরা লাগি গেছে, হয়তো এই কাপড় আপনার দৌত করতেও লাগবো। ইলা হয় না করে। তারপর হইল গিয়া আপনার বাড়িতে আছে দুধের গাই। গাভী যখন গাভীর দুধ কিরাইতে সময় দেখবা কোনো সময় গাভিয়ে প্রস্রাব করে, আপনি একমাত্র নিকটে আসুন 1-1.5 ব্যবধান। গাভিয়ে যখন প্রস্রাব করছে ওই সময় আপনি দুধ লইছেন, কিন্তু এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। কারণ গাভিয়ে প্রস্রাব করছে দাঁড়াইতে অবস্থায়, এটার সিটা পড়ছে, যদিও আপনি দেখলেন না আপনার কাপড় শেষ না ভাগ, শরীরও পড়লে শরীরও না ভাগ। এর লাগে আল্লাহর বন্দেগা বলদ গরু হোক, গাই গরু হোক, মহিষ হোক, যারা প্রস্রাব করার পরে আপনার কাপড়টা না হয়ে গেছে, না ভাগ হয়ে গেছে, কারণ আপনি নিকটে। আর যদি কোনো ছাগল যদি প্রস্রাব করে আপনার একবারে নিকটে একবারে দাঁড়ো, তাহলে ছাগলে প্রস্রাব করলে কি হইব বলে কাপড় না ভাগ নাই। কারণ ছাগলে প্রস্রাব করতে একটা বসার কায়দায় প্রস্রাব করি। ছাগলে একটু সাফিয়া প্রস্রাব করে নানি, এটার দ্বারা কাপড় না পাক হইছে না। যার জন্য আল্লাহর বন্দেগান 3 নম্বরে তাকছে গিয়া দেখুন নামাজের জায়গা পাক। নমাজ পড়িতাম যে জায়গার মধ্যে সেই জায়গাটা পাক হইত। আপনি ময়দান ও শহর গিয়ে নমাজ পড়িতরা, এমন একটা জায়গার মধ্যে নমাজ পড়িতরা কোনো ধরনের নাজাসত নাই, গোবর নাই, অন্যান্য কোনো ধরনের মলজাতীয় জিনিস নাই। আপনি নমাজ পড়ুন, এই জায়গাটা আপনি পাক বুঝছেন। আর যদি দেখুন কোনো জায়গা বাসাইতে নোংরা জিনিস দেখছেন, সেই জায়গার মধ্যে আপনি নমাজ পড়িতে না, নমাজের জায়গা পাক। এর লাগে কোনো সময় ট্রেনও হোক কিবা তো কোনো গাড়ি হোক, নমাজ পড়িতে সময় যেটা সিট আছে সব সিট আউরি নমাজ পড়িলে হইতো নাই। তবে কি বিশেষ করিয়া এটার উপরে আপনি যায় নামাজ বালা কাপড় বিছাইয়া আপনি নমাজ পড়িতে লাগব। এটা সিটও কোনো সব মানুষ সমান নেই। প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না, হ্যাঁ, প্রস্রাব করিয়া জল ব্যবহার নাই, খেওরের কাপড়ও পাক নাই, নোংরা মানুষ ট্রেনও সব ধরনের মানুষ উঠিতরা, পবিত্রতা আল্লাহ উঠিতরা, অপবিত্র আলোতে উঠিতরা। বাড়ির মধ্যে যে জায়গার মধ্যে আমরা নমাজ পড়ি, এই যে নমাজ পড়া যেটা আছে, নমাজ পড়িতে সময় যে জায়গা যেটা আছে সেই জায়গাটা আমরা পাক। অবশ্যই নমাজের জায়গা বাড়িয়ে করে পাক থাকে, মুসল্লা পাক থাকে, তবে নমাজের জায়গা হইল গিয়া ও কারণে পাক কোয়া হয়েছে। আল্লাহর বান্দেগান বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে নমাজ পড়িবা, যদি জায়গাটা পবিত্র থাকে না, আউরি যদি সজদা দিলেন আপনার এটা ফরজিয়ত হইল গিয়ে আপনি নমাজ আদায় করতা, এটা হইল গিয়া নমাজের ভিতরে সেই ফরজটা আদায় হইতো, বাহিরের গুণ ভিতরের গুণ। যার জন্য বিশেষ করিয়া
6 নম্বর হইল 70 ডাকনা ফরজ। 70 ডাকনা কইতে গিয়া দেখো খালি নাভি থাকি হাঁটু পর্যন্ত নি ও তো 70 বলে জিনাম। নমাজের সময় গোটা শরীর দিয়ে আপনি ডাকি লাইতাম। এক তো উলঙ্গ হালতে নমাজ পড়া যাইজ আছে। কোনো মানুষের যদি খবর থাকে না একবারে উলঙ্গ, এই মানুষে বসিয়া নমাজ পড়ার হুকুম হইল। আর কাপড় তৈলা কোনো মানুষ নাই যে নামদার কাপড় নাই, সব মানুষের কাপড় আছে। তবে একবারে খালি গায়ে নমাজ পড়িলে নমাজ হবে না। আপনার কাপড় থাকা অবস্থায় আপনি খালি গায়ে নমাজ পড়িতা না বলে আমরা পড়েছি 70 ডাকনা ফরজ। এখন আমরা খালি 70 ডাকিলেই নমাজ হইতো না, গোটা শরীর ডাকিতা। এখন খাবার আছে দেখো আমরা দেশ খাবার ফুল শার্ট হাফ শার্ট আছে না না আছে। নামাজ পড়িতে সময় আমরা ফুল শার্ট হইতো। এটা নিয়ম উলামায়ে কেরাম হলের বিভিন্ন মত আছে। বেশিরভাগ মত হইল মকরু তাকে খালি নাই জানি শুনি নমাজ যেন মকরু হড্ডা বাবা। এর লাগি আল্লাহর বন্দেগান যার কারণে নমাজ পড়তে সময় ফুল শার্টটা লাগাই আমরা নমাজ পড়িতাম। হাত খান গুড়িতাম, হাতর খালাই পর্যন্ত গুড়াইতো মাসলাম। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করে আমরা দেশ প্রায় জায়গা হাফ শার্ট পরিধান করিয়া নমাজ পড়িতে আসন দায়ম করিলাইছর। আকসর উলামায়ে কেরাম মখলর মত হইল গিয়া মকরুত তাকি খালি নাই। আর আপনি যদি দায়ম করিলেন মকরুর উপরে আল্লাহর বন্দেগান আপনি গুনাহগার হইবা। জানি শুনি আপনি কি করডা নমাজ রে হর হালতে হর হামেশা আপনি মকরুর হালতে পড়িতাম। ফার্স্ট হইল গিয়া ওয়াক্ত পাচান না ফরজ, ওয়াক্তর অপেক্ষা করা। আমরা আবু হানিফা বা ইমাম শাফি সাহেব এইভাবে ইমাম মখলর কল, ইমাম মালিক সাহেব ইমাম মখলর কল সারার কল মোতাবেক দেখা যায় অক্তে অক্তে নমাজ রে আদায় করা। আপনি জুহর রক্ত আইছে জুহর রক্ত নমাজ পড়িতা, আসর রক্ত আইছে আসর রক্ত নমাজ পড়িতা, মাগরিব রক্তে নমাজ পড়িতা। যদি কোনো আল্লাহর বান্দা যদি ওয়াক্ত পাচান না ফরজ এটা যদি মানিয়া নে না তাহলে সকালে একলগে 5 ওয়াক্তর নমাজ পড়ি লাইব। পড়বেন না? হ্যাঁ, ইলা যদি আমরা ইমাম মকলর মজহব যদি মানতাম না তাহলে আমরা ইমাম সাহেবরে যদি আমরা মানতাম না তাহলে কইলাম না না আমি আজ 2 দিনের নমাজ পড়িয়ে বাড়ি যেতাম। কে হি এক গুরু আসর তারা ও কৌলের উপরে আমল করছে, তারা প্রায় অ্যাডভান্স 2-3 ওয়াক্তর নমাজ পড়ি বাড়ি যায়। এটা মুম্বাই গেলে ভাইবা আসো বুঝাইছেন। ইলে তো বাক্কা শুকিলা হওয়া গেল না, কইলাম না এই কুটুম বাড়ি যাইতাম আর আল্লাহর আল্লাহ কয়েকতর হড়ি নাই। আর ইলা বেশি মিশা মাত হইল নে, ইলা কোনো ভদ্রলোকে কইল নে আমি নমাজ 1 দিনের পড়িলেছি, কোনো চিন্তা না। হালেকে 1 ওয়াক্ত পড়িছে, হ্যাঁ 1 ওয়াক্ত পড়িছে না। ইলা তো আস্তা কুটুম বাড়ি গিয়া অনগিয়া শর্মেও পড়িতরা। আর ইলে আর আল্লাহর বান্দা কইল নমাজ পড়িয়াইস, আমি 6 ওয়াক্ত পড়িলাইছি, 6 ওয়াক্তর নমাজ আমি পড়িলাইছি। যাই হোক আল্লাহর বান্দাগান এর লাগি ওয়াক্ত পাচান না ফরজ। আমরা মসজিদে পড়িছি না ওয়াক্ত পাচান না ফরজ। আল্লাহর বান্দাগান এর লাগি ওয়াক্তে ওয়াক্তে নামাজ রে আদায় করতাম। আর 6 নম্বর কিতাব বলে 5 নম্বর ওয়াক্ত পাচান না ফরজ। 6 নম্বর হইল গিয়া কিবলার দিকে খাড়া হওয়া। আপনি নামাজ পড়িতে সময় কিবলার দিকে লক্ষ্য করতাম, কিবলাটা অনুমান করতে। এখন তো কম্পাস আছে, গাড়ি তো বলা নামাজ পড়া পড়ছে, সোয়ারির মধ্যে নামাজ পড়া পড়ছে। আপনি কিবলার দিকটা মিলাইয়া নিয়ত করিয়া বাদে গাড়ি যাবায় মনে হয় যাক কিবলা যে মানে আপনার সোয়ারি যেদিকে যাও আপনি কিবলার দিকে খাড়াইয়া আপনি নামাজ পড়িতাম কিবলা। আর 7 নম্বর এই লোকের নিয়ত করা, বলে নিয়ত লাগবো, নিয়ত না করলে হবে না। প্রত্যেকে আপনার আমার নিয়ত করতেও লাগবো। এখন কোনো মানুষে তার জিন্দগি পড়িছে না ছোটবেলা কিবা তো এই মানুষে পড়িতে পারছে না, আর ফাউরি উলিছে একবারে মাঝখানে বেলাইনে গেছিল গিয়া। এখন আরবি শিখতে পারেন না, হে তার মায়ের ভাষা বাংলা ভাষা হইলে হইব। তবে আরবি নিয়ত যেগুলা অগুন দিয়ে নিয়ত করা হয়, এখানে আরবি ভাষা এটা আল্লাহ সকল ধরনের পছন্দ করেন। আল্লাহ যে কোরআনের ভাষা এটা আল্লাহর কালামর ভাষা আরবি, নিয়ত করক আরবি, দোয়াও করক আরবি। আরবিটা আল্লাহর কাছে পছন্দনীয়। আরবিতে আগে করে দোয়া করেন, মাঝখানে নিজের মাতৃভাষা করেন। তবে আপনি পারেন না যদি আপনার ভাষায় হোক আল্লাহ আমি
এশার 4 রাকাত ফরজ নামাজ আমি ও ইমাম সাবর ঘরে আমি ইক্তেদা করলাম, আল্লাহর রাস্তায় আমি 4 রাকাত নামাজের নিয়ত বান্ধিলাম, আল্লাহু আকবার, ও তুই গেছি ইমাম হওয়া লাগবে, ও ইমামর ঘরে আমি ইক্তেদা করলাম 4 রাকাত এশার ফরজ 4 রাকাত নামাজের, ও হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। রোজার নিয়ত যদি কেউ আপনার আরবিতে পারেন না, বাংলাতে নিয়ত করলে হইব, মায়ের ভাষায় নিয়ত করলে হইব। যদি পারেন না পারলে তো বালা, আরবিতে নিয়ত করা উত্তম বালা। যাই হোক আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া দেখেন নামাজের জন্য আমরা কিছু বদন পাক লাগে, কাপড় পাক লাগে, জাগা পাক লাগে, এগুলা শরীরগুলা আমরা পাক করিয়া ওযু করতাম, ওযু সঠিকভাবে আমরা করার চেষ্টা করতাম, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ওযু না করলে নামাজ হবে না। আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বন্দারে, তুমি যে সময় নামাজের জন্য রেডি হইবাই, নামাজের জন্য তুমি প্রস্তুতি নিবাই, প্রথমে কি করো? তোমার মুখ দাও, হাত দাও, মাথা মুছে করো, ফাও দাও। 60টার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন। এখন দেখো কিতাব খালি কোরআন কইছেন বলে মুখ দইতাই, কতটুক দইতাই, এর লাগে কোরআন তো নাই, কতটুক দইতাই, যার কারণে দেখতাম বলে আমরা বাকিগুলা কই পাইলাম, ফেকার মাসলার মধ্যে পাইলাম, নবীজির সুন্নতর মধ্যে পাইলাম, হাদিস শরীফ পাইলাম, মুখ কতটুক দইত, আর মুখ কয়বার দইতাম, হাত কয়বার দইতাম, আঙ্গুল কয়বার খিলাল করতাম, দাড়িও বা খিলাল করতাম, এই যেন 3-3 বার নাকও পানি দেওয়া, কুল্লি করা, এই যেন মুছে করা, সমস্ত মাথা মুছে করা সুন্নত, আর 4 বাটর 1 বাট মুছে করা হইল গিয়া ফরজ। এটা কই থেকে পাইলাম? এটা রাসূলুল্লাহর হাদিস, সারা তো কোরআনও নাই। সব মাসলা সব কিছু কোরআনও ভাই দিবা না, হাদিসও ভাইবা, কোরআনও থাকে না, হাদিসও ভাইবা। তেও নবীর সুন্নত, আল্লাহর রাসূলে দেখছেন মুখ দোয়া, আমার উম্মত হলে কতটুক মুখ দইতা, কতটুক মুখ দইতা। আমি রাসূলুল্লাহ একটা হদ দেখাইয়া দিই, আর নাইলে তা আউরি দিয়া নয় হইলি, ইলা আছে না? ওর বাদে অতটা জানার পরে আউরি মুখ দোয়া চলেন না নি, যখন চাই চুলর গুড়ি থাকি হঠার নিজ বালা করে খানর লতি পর্যন্ত যাইতো, সুন্দর করে দোয়া হইতো, অজু করা হইতো। এটা প্রায় মানুষের থাড়া করে আলে আউরি উজু করে বুঝাইছো। আল্লাহর বান্দাগণ দেখেন, বিশেষ করিয়া অজু করতে গিয়া এই যে 60টা জায়গা আমরা দোয়ার হুকুম আইল, আল্লাহর যাতে হুকুম করে দিলাম, হইতে গিয়াছে মূল গুড়ি কোন জায়গা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজন যেই সময় বেহেশতের মধ্যে ছিল, থাকা অবস্থায় শয়তানে খুব বেশি ওয়াসওয়াস দিছে, আদম ও হাওয়ারে বেহেশত থেকে বাইর করছি। আদম ও হাওয়ারে বাইর করছে, ওয়াসওয়াস দিয়া কইছে, ও হাওয়া আদম, বেহেশতের মধ্যে তুমি তানাছো, তুমি তান আল্লাহ নিষেধ করছলা নিও গাছর ডাল লইতা না বলে, বলে ও গাছর গুটা খাইতা না বলে, আল্লাহ এখানে নিষেধ করছেন জাননি বলে না, এই গাছর গুটা খাইলাইলে তুমি তান অমর হই জীবার মরতায় নাই, আর বেহেশত কি কোনোদিন বাইর হইতে পারতায় নাই। কি যা তো শ্বাস দিছে বুঝবাইছি। ও আদম হাওয়া কইলা বারবার খালি তো শ্বাস দিছে, কইলা চলো খাইলাই গিয়া। ও গাছর গুটা যেই সময় ফাড়াত গেছেন, বেহেশত কি বাইর হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা, মা হাওয়া বাট্টি আসলা। ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আসলা 80 হাত। এক রাওয়ায়াত আছে আদম 80 হাত, মা হাওয়া 60 হাত 40 হাত, বিভিন্ন রাওয়ায়াত আছে। আল্লাহর বন্দেগানের জন্য আদম লম্বা আসলা গাছর গুটা ফাড়ি লাইছন, আর মা হাওয়া যেই সময় গিয়া গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখটা কি কাপড় সরাইছিলাম, মুখ খালি হইছিল। 2 নম্বরে ওলা উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেছে গিয়া, মাথার কাপড় সরি গেছে। 3 নম্বরে আদমে মা হাওয়ায় কি করছেন, ওলা হাত বাড়াইতে সময় হাতর খনি পর্যন্ত কাপড় নামি গেল, বাইর হয়ে গেল। 4 নম্বরে মা হাওয়ায় কি করছলা, উপর দিকে হাত বাড়াইছন, কাপড়ের টান খাইছে,
ডিগি দিসলা ফাও টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল। ও আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া, তোমাদের ঘর থাকি যত সন্তান আদি বিস্তার লাভ করবা, এরা আমি এক গুরু মানুষরে আমি আল্লাহ অর্ডার দিব, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবার আগে আমার এই বন্ধকলে এই 4টা অংশরে তারা দইতে লাগব। ও মা হাওয়ার 4টা অংশ শরীরের প্রকাশ হইছিল, বাহির হইছিল, যার কারণে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর যে 4টা জায়গা বাহির হইছিল, আইজ অবধি আমরা নমাজ পড়ার আগে মুখ দই, হাত দই, পাও টকনু পর্যন্ত দই, আর মাথা কি করি আমরা মুছে করিয়া থাকি, করি না না? এর জন্য এই 4টা জায়গা দোয়া হইল কি ফরজ, এই 4টা জায়গা হইল কি দোয়া ফরজ। যার জন্য বিশেষ করিয়া অজু করতে সময় আমরা সুন্দর করিয়া করতাম। অজু কোন ধরনের পানির দ্বারা হইতো? আল্লাহর হাবিবে ফরমাইন, অজু করতে সময় তুমি দেন উচ্চা জায়গার মধ্যে যদি বসিয়া অজু করো, কিবলামুখী বসিয়া যদি করো, এই ব্যাপারে আল্লাহর রাসূলে কইছেন, যার কারণে সুন্নতে ইস্তেহবাব হইছে। এর লাগি কিবলামুখী বসিয়া উচ্চা জায়গায় বসিয়া অজু করা হইল গিয়া মুস্তাহাব। কেউ কইছেন সুন্নত, সুন্নত ইস্তেহবাব। আমরা ফুসকুরনি গিয়া অজু করাত গিয়া প্রথমে ফাও ডুবাইলাই, নিয়মে উঁচা জায়গাত বসিয়া অজু করতাম, আর সর্বশেষে বাম হাত দিয়ে ফাও দোয়া মুস্তাহাব। আর আমরা সর্বশেষে ফাও দইতাম, কারণ হইল গিয়া আল্লাহর বান্দাগান প্রথমে গিয়া ফাও যদি ঠান্ডাত ফেলায়, নিচ থাকি ঠান্ডা আপনার মাথার মধ্যে উঠিত পারি। এর লাগি আগে না ফাও দইয়া আমরা প্রথমে কি করতাম, উঁচা জায়গার মধ্যে বা তুলিয়া স্টেপ সিস্টেমে যেন আমরা অজু করি, সেই অজু করতে সময় আগে আমরা হাত থাকি মুখ থাকি দইয়া দিয়ে সর্বশেষে ফাও দইতাম, আর বাম হাত দিয়া ফাও দোয়া হইল গিয়া মুস্তাহাব। আর ফাওর আঙ্গুল কিলাল করতে খানি আঙ্গুল দিয়ে খরকা, ওটা করলে আঙ্গুল দিয়ে করলে আঙ্গুল কিলাল করা হইল গিয়া সুন্নত। তারপর ইয়া তাকসে গিয়া তখন অজু করতে সময় আল্লাহর বন্দেগান আমরা যখন অজু করা আরম্ভ করি, অজুর দোয়া করে, তবে এটা শর্ত না করা বালাম। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়া আল ইসলাম হয়ে যেন আমরা দোয়া করি, এই দোয়াটা করতাম। আর আমরা অজু করতে সময় বিশেষ করে একটা হাদিস আনছেন মিশকাত শরীফে, বাবু সুনানুল উজুর মধ্যে আনছেন, আল্লাহর রাসূলে কইছেন, ও আমার উম্মত হল, সাহাবী হল, তুমি দেন অজু করতে সময় দুই হাত যখন হইবা, তখন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ আমার দুই হাতের গুনারে আপনি মাফ করিয়া দেও। নবীজি ফরমান, এই সময় সগীরা গুনাহ তোমার আল্লাহ মাফ করিয়া দিবা, মানে হাতের গুনারে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায়, যেই সময় মুখের মধ্যে পানি দিবা, কইবা আল্লাহ আমার মুখের গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আপনি আমার মুখের ভিতরের গুনাহরে আপনি খুল্লি করতে সময় না, মানে আল্লাহর কাছে দোয়া করতাম। তারপরে হইল কি, আয় আল্লাহ আমি ফাও দিয়ে গুনাহ করছি, ফাও দইতে সময় ফাও গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দাও। একদিন আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম ওগলারে কইলা, সাহাবী হল শুনরে, দেখো সাইন ও সামনে একটা পুষ্করণী দেখায়নি, বলে হ্যাঁ পুষ্করণী দেখিয়া, বলে সেই পুষ্করণীর মধ্যে যদি কোনো মানুষ কন্টিনিউ গিয়াও যদি সেই মানুষে 5 বার গোসল করে, শরীরে কোনো ময়লা থাকবনি, বলে জিনা। আল্লাহ রাসূলে ফরমায়, মানুষে কন্টিনিউ ডেইলি যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলায়, এই বান্দার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে দেখেন, মুমিনা নামাজ পড়িবে একরকম, মুনাফিকে নামাজ পড়িব আর একরকম। আল্লাহ কোরআনে কইছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা নামাজ পড়িতে সময় নিয়ত আনব দেখাইয়া নামাজ পড়তো, আল্লাহ ডরাইয়া নাই, তারা একমাত্র মানুষ ঠকাইবার লাগিয়া, মানুষের দুঃখা দেওয়ার লাগিয়া নামাজ পড়িব। আর নামাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত নামাজও খাড়া হইব, হয়তো হারিমা দেখবা ঠিক নাই, নতুবা এক পাও বেখা এক পাও সোজা, হয়তো দেখবা একবারে বেখা। নামাজ পড়তে ওদিকেও চাইব ওদিকেও চাইব, খাফড় টানিব, খাফড় লিয়া টানা টানি করব, এইভাবে বিভিন্ন প্রকারের নামাজ পড়তে সময় খেলা করব।
ও নবী জানিয়া রাখক এরা কাহিলিয়তের সহিত মানে অবহেলার সহিত খালি নমাজ পড়িব আর নমাজ পড়িব আর মাঞ্চরে কিতা করব দেখছনি বলে না ইউরাউনান নাস তারা মানুষরে খালি দেখাইব আমি নমাজ পড়ি আর আমার মাঞ্চ নমাজি হোক আমি নমাজি মাঞ্চে হইতাম। ওই যারা নমাজ পড়বাই কোরআনের মা আল্লাহ কথা ইলে একগুলো জমিন ভাইবা এরা নামাজ মানুষরে দেখাইয়া হব মানুষ ঠগাইবার লাগে মানুষ দুকাবাজির লাগে যার জন্য এরা এই নমাজ আল্লাহ তাদের কবুল করে না এরা নমাজ পড়িব আবার জাহান্নামীও নমাজ পড়িব আবার জাহান্নামী। কোরআন আবার আল্লাহ এগুলো সম্পর্কে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ মুনাফিক একজন পুরুষ মুনাফিক একজন মহিলা পুরুষ এবং মহিলা মুনাফিক মুনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলা লক্ষ্মী আসন বলে মুনাফিক আসন ইয়ামুরুনা বিল মুনকার মানুষরে খারাপ রাস্তার মধ্যে আদেশ করব ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ খারাপ রাস্তার থেকে মানুষদের কি করব বিরত রাখব আর ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকব মানুষরে বালা রাস্তার দিকে ডাকিত নাই মানুষের বালা রাস্তার থেকে বিরত রাখবো আইনো যাইও না একবারে শিলনি বাড়ি ইনো মহফিল যাইও না ইটা তুমি যাইও না ইটা বালা খাম নাই ইনো মানুষের খালি দোলাদলি ফড্ডা খোয়া মানুষের বালা খাম থাকি বিরত রাখবো আর খারাপ খাপ যেটা আছে গান মহফিল তার মধ্যে খালি বেশিরভাগ গইয়া দিব সেই ব্যক্তিকে বলে মুনাফিক। এর জন্য ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম এরার মুড শক্ত থাকবো এরার কাছে গরিব গেল সাহায্য পাইতো নাই মাদ্রাসার ব্যবহারে গেল সাহায্য পাইতো নাই মসজিদের ব্যবহারে গেল পাইতো নাই যদিও তুড়া দে তবে মাতিয়া দিব পুরা দিল কুলিয়া দিত নাই দিব দিয়া হইব নেও খালি তুমি দেন চান্দা তাও খালি তুমি দেন বারবারাও আমি এটা বেশ দেই না আইজ গতিকে তুড়া দিলাইছি ইলা সৎকাই গুণ করব এগুণ তো সওয়াব পাইতো নাই মানুষ যাবার পরে লগে লগে কইতো মাশাআল্লাহ আমি গরিবর দুয়ার আপনারা আইসন আচ্ছা ঠিক আছে বেশ পারিয়ার না তুড়া আমি দিয়া ইলা তুড়াও যদি বিদায় দেন মানুষের মনদর কোনো ধরনের দুঃখ আইতো নাই আর মুনাফিকর মুখ শক্ত থাকবো দিব তো দিব বকি বকি গালি গালি দিব ইগুনতে তার কোনো ফায়দা দিত নাই আল্লাহর বান্দায় তার বার করিয়া ঘর থাকি পকেট থাকি দিতে সময় ছুট লাগব। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া এই মুনাফিক সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা আছেন বিশেষ করিয়া তাদের জাহান্নামের সবচাইতে নিচের স্থান নিচের স্তবকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা বলে স্থান দিবা। আল্লাহর বান্দাগান নামাজ কিন্তু মুমিনে পড়েন মুনাফিকে পড়েন যার কারণে মুনাফিকে নামাজ পড়িবা জমিনের মধ্যে গুনার কাজ করবা নামাজ পড়িবা বুড়া রাস্তার মধ্যে থাকবা আর মুমিনে যখন নামাজ পড়ব আল্লাহ ওয়াস্তে খুলুসিয়তের সহিত বান্দা যখন নামাজ পড়িব এই নামাজ দ্বারা সে গুনাহ থেকে বাঁচি যাইব ভালো রাস্তার মধ্যে থাকব এর লাগি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। লুকমান হাকিমে তার ছেলের নসিহত করলাম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ও আমার বেটা ও কলিজার টুকরা সন্তান ও আমার বেটা কলিজার টুকরা সন্তান তুমি নামাজ পড়ো তুমি কি করো নামাজ পড়ো বাবা নামাজ রে তুমি কায়েম করো ও আমার কলিজার টুকরা সন্তান নামাজ তুমি কায়েম করো ইয়া বুনাইয়া আকিমিস সালাত নামাজ কায়েম করো এর লাগে প্রত্যেক গার্জিয়ান হলে কি করো প্রত্যেক সন্তান আদি হলরে নামাজের আদেশ দেখবা বাড়ির যত গার্জিয়ান আছেন আপনার ছেলে উপযুক্ত আপনি নামাজের আদেশ দেন আপনার মেয়ে উপযুক্ত নামাজের জন্য আদেশ দেন যে মানুষের জীবনের মধ্যে নামাজ পড়তে সময় নোকসান করে ত্রুটি করে জানিয়া রাখবা এই মানুষের হর জিনিসের মধ্যে দুর্বল হয়ে যায় কমি হয়ে যায় এই মানুষের নামাজে জীবন পরিবর্তন করে নামাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে। এর জন্য যুবক ভাইয়ের খেয়াল করক
জীবনের মূল্য আছে। দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খানান সুন্দর করিয়া পড়ার চেষ্টা করুন। দেখুন জোয়ান দেয়া সবে বালা পায়, জোয়ান ছেলেরে মানুষে বালা পায়, জোয়ান মেয়েরে মানুষে বালা পায়। জোয়ান একটা গাছও যদি তাকে তারে মানছে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। জোয়ান একটা পশুও থাকলে তারে ভালো লাগে। ওলা জোয়ানকির জিন্দেগি ইবাদত করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পছন্দ লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জোয়ানকি আমল আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। জীবনে যদি বিবাহ বাইরে সুখী হইতাই যদি চাও তাহলে নামাজ খানান জীবনে পাবন কর। দয়া করিয়া নামাজ খানান পড়কা, আর কি করকা হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়িবা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহ আমার অমুক হাজত খান অমুক আশা খানতে আপনি পুরা করো। বেশ করিয়া মাঝে মাঝে হাজত নামাজ পড়ো। যত বেশি করিয়া হাজত নামাজ পড়িবা তত বেশি ফায়দা পাইবা। রমজান মাস একবারে অবসর ও মাসও বেশি করিয়া পড়িবা। দেখো আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া আকিমুস সালাতা, নামাজ তুমি তান কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত তুমি তান দিতে থাকো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালার সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন দি মুরাদ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রুকু করনে ওয়ালার সাথে রুকু করো মুরাদ হইল তুমি তান জামাতের সহিত নামাজ রে আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া দয়া করিয়া নামাজ, তারপরে হইল কি রোজা। রোজাটা আমরা উপরে ফরজ, ফরজ নাই। দেখেন রোজা আমরার উপরে ফরজ। আল্লাহর বান্দাগান আল্লাহকেও সামনে চন্দ্র যখন দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দাগান চন্দ্রটা যেই সময় দেখা দিলাইব রমজান মাস, রমজানের চন্দ্র দেখার লগে লগে মুনাফিকসকলরে সবর নিশর স্থান দিবা জাহান্নামর, একবারে নিশর জায়গা দেখান ওখান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামসকলরে নিয়ে বসা, রাসূলুল্লাহ জাহান্নামের একটা অনুমান দিলা হইলা। ও সাহাবীগণ উপর থেকে যদি একটা হাতর ছাড়া হয়, এই পাথরটা গিয়া জাহান্নামের নিচ গিয়া সইতে 70 বৎসর সময় লাগবে। বুধ ভাইত্রে 70 বৎসর সময় লাগবো। কেউ কইছেন 70,000 বৎসর সময় লাগবে। দোয়া আল্লাহ কতখান গভীর বুঝবাইত্রানি জাহান্নাম। ও জাহান্নামত নিসর স্তপার মধ্যে কি করা হইব, স্থান দেওয়া হইব। সবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যায়। এটা হইল কিছু পুষ্করিণীর মধ্যে দূষর কারণে, কারণ পানির নিচে পানির মধ্যে জিন্নাত আসন। কোন জিন্নাত? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জিন্নাত 3 প্রকার। এক গুরু জিন্নাত উপর দিকে চলে, আরেক গুরু জিন্নাত মাটি ভরে, আরেক গুরু জিন্নাত পানির নিচে। 3 গুরু জিন্নাত হলাসন এর লাগি পানির মধ্যে পানির নিচে যারা জিন্নাত থাকন এরা বড় ভয়ানক। অনেক পুষ্করিণী আছে যেটা পুষ্করিণীর মধ্যে 3 মাস 4 মাস পরে পরে দেখবা পানির রং বদলে। এটা পুষ্করিণীর মধ্যে পানির মধ্যে জিন্নাত যেটা ঢুকি গেছে গিয়া। এর লাগে এই ধরনের দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি না পাকিতি হালতে পড়ে তাহলে এই জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। দয়া করিয়া পানির মধ্যে কেউ প্রস্রাব করবা না। পানির মধ্যে গিয়া পানির যদি প্রস্রাব করন ইচ্ছাকৃত অবস্থা আপনি গুনাহ কবিরা করবা। এক গুরু মানুষের যদি ইলা থাকে পানি দেখা মাত্র বা পানির মধ্যে পড়ার লগে লগে প্রস্রাবর বেগে ধরে, এটা একটা রূপ।
কিডনির সমস্যা আছে, যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইলা যদি বুঝন তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য। আর পানির মধ্যে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে ফসরাব করবানা, গুনাহ কবিরা। পানির মধ্যে ফসরাব করতাম না। আর দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি গিয়া ফসরাব ভরি দিন আর কিবা তো নাপাকি হালতে যদি অধিকাংশ তখন ফলন, তাহলে ওটার জিন্নাতে আপনার ক্ষতি করে নিতে পারে। পানির জিন্নাতে পানির মধ্যে আছে না, আমরা কোন থল সথল এগু আল্লাহকে এগু জিন্নাত, এর কারণে এগু বড় মারাত্মক। এগু পানির থাকে, মাটির থাকে, নোংরা জায়গার থাকে। কোনো কারণে বিলওয়ালা জায়গা যেটা আছে তার দেখবা কিছু তখন বড় বড় নদীর কিছু একটা কোনার তখন না না তখন নদীর এখন ঠানিঙ্গ তখন এটাই নাপাকে আলাতে পাইলে বেশিরভাগ ধরে। খেয়াল করছেন নিমা আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া অজু করতে হইলে এই ধরনের পানি লাগবো, পবিত্রময় পানি লাগবো। সেই পালা পানি দিয়ে আপনি অজু করতাম। মুসলিম শরীফ একটা হাদিস আছে, একদিন রাসূলুল্লাহ জামাতের সহিত নামাজ পড়াইতা, নামাজ পড়াইবার সময় নামাজের মধ্যে গলত হয়ে গেল গিয়া। নামাজের শেষে রাসূলুল্লাহ জানাইলা খার অজুর মধ্যে নকসান আছে। একজন সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে ত্রুটি আছে বলে খেনে। বলে, ইয়া রাসূলুল্লাহ জামাত ধরার জন্য, জামাত পাওয়ার লাগি আমি একটু তাড়াতাড়ি মসজিদের মধ্যে অংশগ্রহণ করলাম। নবীজি ফরমায়, তুমি সঠিকভাবে অজু না থাকার কারণে, তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি নমাজও বেড়া খাই নিলাম। একটা কি একটা দলিল হইল, ইমাম সাহেব মাঝে মাঝে নমাজও আখতা বেড়া খায়, খালি ইমামর দোষ নাই। কোন মুক্তদির উজুর মধ্যে যদি নকশান থাকে, ত্রুটিও থাকে, যত সুন্দর করে জীবনে অজু পড়বা তত সুন্দর করিয়া নমাজ পড়িতে পারবা। নমাজ সুন্দর করে পড়া যায়। আর যত নমাজ সুন্দর করে জীবনে পড়িতে পারবা তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর করে বানাইয়া রাখবা। নমাজ আটটা ব্যতিক্রমে, এক কজা হয়েছে ইচ্ছাকৃত অবস্থায় না, ব্যতিক্রমে। ইচ্ছাকৃত অবস্থায় আপনি কজা করলে ই কজা বাদে আদায় করবা, কবুল হইতো নাই। বিশেষ অসুবিধা, রাস্তার ব্যতিক্রমে, মারাত্মক কোনো অসুবিধায়, বিশেষ অসুস্থতার কারণে নমাজ আপনার কজা হয়েছে, পরে কজা ফরজ খালি আদায় করিলাই, অক্তে আদায় করকা। এই কজা নমাজ আপনি আদায় করি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমি অমুক দিন মাগরিব রক, আল্লাহ অমুক দিনে শারক, ব্যতিক্রমে আল্লাহ আমার কজা হয়ে গেছে, আল্লাহ আমি কজা নমাজ খান আদায় করলাম, আল্লাহ আপনি আমার সময় মতো নমাজ পড়তাম পারছি না, আমার কজা নমাজটারে আপনি আদায় করকাম। নামাজ কজা আদায় করতে ব্যতিক্রমে ইলে অ্যাক্সিডেন্ট হয় না নি, আখতা বাই চান্স ইলা ওই যায় কোনো ব্যতিক্রমে কোনো রানিং দৌড় থাকলে কজা কিন্তু আদায় করা, কজা আদায় করত। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেওয়ান অজুর সময় আমরা যদি পারি মিসওয়াক করতাম। মিসওয়াক যেটা দাম মাত্র 20 টাকা, বেশ দাম না 20 টাকা। ব্রাশ করতাম পারি বাবা, মিসওয়াক সব সময় যদি লগে পারেন না, বাথরুমে একটা মিসওয়াক সুন্দর করে আরা হয়, টেবিলও আপনারা হোক বা মিসওয়াক নবীর সুন্নত। আল্লাহকে ওয়াস্তে যারা দাইম করিয়া মিসওয়াক করবা, নবী যে ফরমান যারা দাইম করিয়া মিসওয়াক করবা এরা মৌতর সময় ইমানি মৌত আল্লাহ নসিব করবা। সুবহান, দাইম করিয়া মিসওয়াক করলে ইমানি মৌত নসিব। 2 নম্বর এই লগে নবীজির একটা সুন্নত দেখেন, একবার এক যুদ্ধের ময়দানে গেছেন আল্লাহর রাসূল জিহাদ যাওয়ার পরে, জিহাদের মধ্যে দিন ব্যতিক্রম ধরছে, জিহাদ থেকে ঘুরিয়ে আসছেন, জিহাদের মধ্যে জয়ী হওয়া অসম্ভব হইল। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আপনারা কইলা, ও সাহাবী হল হোসাইন তুমি তাই আজকে যেন জিহাদের ময়দানের মধ্যে আমরা গিয়ে বেড়া সেরা লাগি গেলাম, জিহাদও আমরা জয়ী হইতাম পারলাম না, নিশ্চয় আমাদের কোনো আমলের মধ্যে নকসান আছে। ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় একটা ত্রুটি আছে। বলে কি? বলে আমরা একমাত্র মিসওয়াক করতে সময় আমরা বড় কমজোরি বুধ ভাই, আর মিসওয়াকের মধ্যে কমি হইলা। পরের দিন তুমি যুদ্ধ যাইতে সময়, জিহাদ যাইতে সময় মিসওয়াক লগে করে লইয়া যাইও। পরের দিন যখন জিহাদের ডাক পড়লো, সাহাবায়ে কেরাম হলে দাঁত গসাইয়া গসাইয়া মিসওয়াক লইয়া যাইতাম।
যারা বিরোধী পার্টি এরা যেমনে দেখছ দেখি এদিন চিন্তাত পড়ি গেলা হইলারে আজ মোহাম্মদর পার্টি যারা লগর শূন্য যারা ইটা দেখি আজ অন্য রকম সারাই দেখি দাঁত খালি দাঁড়াইতরা আজ ইটা তো ইতার লাগি লড়াই করা সম্ভব নাই ইটা যে হারে দাঁত দাঁড়াইয়া ইতরা ইটা তো হামলাইয়া খাইলিবা নেতক কিতা আছে রে চলো আমরা যাই গিয়া ওই দিন অটোমেটিক তারা জিহাদ মোকাবিলা করছে না বাগিয়া গেছে গিয়া সুবহানাল্লাহ বুঝবাইতরা এক মিসওয়াক করছেন দাঁত দাঁড়াইছেন তা কইছেন আইজ দাঁত দাঁড়াইয়া আইজ হাবুগুলি মুখও দেখি কিতাই অন্য নমুনা ইটা হামলাইয়া খাইলিবা হর কালি এদিন তারা মোকাবিলাও করছে না মিসওয়াকর কত গুণ দেওয়ায় এটা লাল চা আনাইতে যাই হোক এর লাগে বিশেষ করিয়া মাতরম আজ আজ আমি ওয়াজ করতে আমি শরীরলা কমজোরি বুঝাইছে ওয়াজ করতে আমি বুঝাই আর আমার জানর উপরে কি জবর লইয়া ইলা হয় না আমি তা 1.5-2 ঘন্টা এনি টাইম ওয়াজ করতাম পারি এখন রায় আমার গুলজার ভাই লগে তাহলে রে তা 2টা 3টা 4টা হয় এখন রায় তো বুঝাইছে কোনোদিন 4টা হয় আর নিচে 3টা হয় আমি হঠাৎ হই আর হঠাৎ প্রেশার কিতার লাগি ল হইল শরীর কমজোরি হইল আমি সেলাইন তুলিয়া লেট হয়েছে আইস এক ডাক্তার আনিয়া বাড়িত খবর দিয়া আয়ার প্রেশার চাইয়া দেখছে খুব লো 70-90 বুঝবাইতে আর 70-90 দেখে সেলাইন একটা তুলছে কইছে উতাউতি 2টা উঠতা 2টা উঠাত লাগলে আমি ঘরে পড়ে যাব ও এক সেলাইনে গেছে গিয়ে আস্তে আস্তে তুলছে ও চাইছে এক সেলাইনও তুলতে তুলতে 3.5 ঘন্টার লাগান লাগি গেছে একটু আস্তে দিছে রেইসে দিলেও ক্ষতি করিলা একবার রেইসে দিছে বুঝাইছে তাইশ করছে বুঝাইছে একবার আমি বাড়াই দিয়েছিলাম বুঝাইছে তাইশ করা দিছে আর শরীর কমজোর ও সেলাইনও 3.5 ঘন্টার লাগান গেছে গিয়া ও আইতে একটু আপনার আর দেরি হয়েছে আর শরীর মধ্যে খুব দুর্বল কিতা হব যাই হোক আল্লাহ আরাম দিয়া যত সময় পারি ইনশাল্লাহ আপনার আর খেদমত কর্ম আমার হইসন নামাজ আর রোজা ব্যাপারে আলোচনা করতে যাতো আর মৌলানা সাহেব আইল অন্য বিষয়ে আলোচনা করবা ও মৌলানা সাহেবরে দেখবা খাকুয়া তার কারণে বিশেষ করে খাকুয়া আর এক আসা আমি আর কম খাই আচ্ছা ঠিক আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد الله سيدنا وصابر دلك قلنا غير دلك وعلى آل سيدنا নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইর না মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা وعلى آل سيدنا দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
যাই হোক আল্লাহর বন্দেগার এর লাগি নামাজের আগে মিসওয়াকটা করার আমরা চেষ্টা করতাম। নবী যে মিসওয়াকের উপরে তো বেশি গুরুত্ব দিয়েছেন। লাউলা আনা শুকরা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা আমি তাদের উপরে একবারে ওয়াজিবর মতো করিয়া দিলাইলা মনে। আমার উম্মতগুলোর হইলা মনে হর বক্ত তুমি তেন নমাজের আগে মিসওয়াক করো, আর এশার নমাজটা রাত্রিবেলা তুমি তেন গোনাইয়া পড়ো। এতে বোঝা যায় এশার নমাজ তাখির করিয়া পড়লে বালা, এখান ঠিক এশার নমাজ একটু তাখির করিয়া পড়া ফজিলত বেশ। আমরা সবে আবহারতাম না, আমরা বুড়া লাগবো, আলসি আইজিব। এশার নমাজ মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো, মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো এশার নমাজ। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগে 1 ভাগ, রাত 3 ভাগে 1 ভাগ করিয়া ও ভাগর লাস্টর টাইমে পড়া। এতে যেন রাত 12টা 1টার সময় পড়া তা নাই, হি সময় হইল গিয়া মকরুহ ঢুকি গেছে গিয়া মোস্তাহাবিও ছাড়ার পরে। তবে আপনার ব্যতিক্রমে এশার নমাজ 12টা হইছে আবু পড়েন, 1টা হইছে পড়কা, কারণ ইয়া থাকছে গিয়া তাহাজ্জুদের আগ পর্যন্ত এশার নমাজ আপনি পড়িতে পারবা। নামাজ পড়িতে এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগর 1 ভাগ, যখন ও ভাগর লাস্ট টাইমে মনে করক 9:30 10টা 3 ভাগর 1 ভাগ ও টাইমে নমাজ পড়া মোস্তাহাবি ওয়াক্ত হইল। ও তো 7টা আজান হয়ে গেছে, না আজান হয়ে গেছে গিয়া। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া নামাজ পড়তে হইলে জীবনের মধ্যে 1 নম্বর হইল গিয়া খুলুসিয়ত। আল্লাহর দরবারে যদি নামাজ পড়িয়া কবুল করাইতাম চাই, নামাজের মধ্যে খুলুসিয়ত থাকবো মানে আমি এত দিল দিয়া স্বীকার করতাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নামাজ পড়িতাম। এইভাবে যদি বান্দা নামাজ পড়ে আর নফসর লাগি সে যদি জিহাদ করে, তাহলে বান্দা জীবনে নামাজ পড়িতে পারবো আর এই নামাজ নিয়ে কামিয়াবি হাসিল করব। আল্লাহর বান্দা বান্দি হলে নামাজ পড়িতে সময় এইভাবে দোয়া করতা, এইভাবে মনের মধ্যে সব সময় দিল রাখতা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি নামাজ পড়তে সময় আল্লাহ দেখিলাইয়ার আর আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহর যাতে তো আমারে দেখরাম। ঔদারণা নিয়ে কিদা করতাম, নামাজ পড়িতাম। নামাজ পড়িতে সময় কোনো সময় দিলই কান আনতাম না মানুষ দেখাইবার জন্য আল্লাহর বান্দেগান। এর লাগি সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে কইছিলাম, নামাজ মুমিনে পড়েন, মুনাফিকেও পড়েন। মুনাফিক কারে কয় বাবা, মুনাফিক খেওরের কপালও লেখা নাই, খেওরের পিঠির মধ্যে লেখা নাই। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, এরা এক জমানাত আসলা রাসূলুল্লাহর জমানায় ছিল, আইজ অবধিও আসন। এরারে ধরতে পারা যায়, দেখা যায় না, এরারে ধরা যায় না। ফলে আল্লাহর বান্দেগান এরার কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ কোরআন কইয়া দিছেন, কয়েকটা খাসিয়ত কইয়া দিছেন, ওটার দ্বারা মুনাফিক পরিচয় করা যায়। বলে কিতা, নবীজির জমানায় এক গুরু আসলা, নবীর সামনে আসিয়া তারা বালা বালা মাতিত আর শরিয়াকে সমালোচনা করত। ও আল্লাহ জানাইয়া দিছেন, ও নবী, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, ওয়া মিনান নাস, এক গুরু মানুষ আইবা আপনার কাছে, মান ইয়াকুলু আমান্না, এরা কইব তারা ঈমান আনছে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা আল্লাহ মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিন আমরা মানি, আখিরাতের ভয়ানক আযাবের কথা যেটা আপনি কইছেন এটা আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু নবী জানিয়া রাখো, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। আপনার সামনে আসিয়া কইছেন, সরিয়া গিয়া কইবা মুহাম্মদে খালি আল্লাহ আল্লাহ কই, আল্লাহ তো দেখলাম না। আর আখিরাতের দিন হই তাকি কই, ইটা তো কোনোদিন আমরা দেখতাম পাইলাম না। ইতা মুহাম্মদে যেটা মাতন খালি হাওয়াত মাতন। মুহাম্মদ একজন প্রতারক, মুহাম্মদ একজন নিষ্ঠুর মানুষ, মুহাম্মদ একজন খারাপ মানুষ। এইভাবে নবী আপনার সামনে আসিয়া কয় আল্লাহ মানি, আখিরাতের দিন মানি, কিন্তু পিছনে সরিয়া গিয়া তারা সমালোচনা করে। এরা মুমিন নাই, ওমা হুম বিমুমিনিন।
আল্লাহ আবার কোরআন হয় ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা কইব আল্লাহরে ডরায়, তারা দাওয়া করব, দাবি করব আমরা বালা মানুষ, আমরা তাকি বালা মানুষ জগত নাই, ইকান দিল কোনো সময় তো না আমি সব তাকি বালা, আমার তাকি বালা মানুষ জমিনের মধ্যে আর নাই, ইকান দিলর মধ্যে আনতাম না। হইতে হই মই আল্লাহরে ডরায়, কিন্তু গুনাহ করতে সময় পরোয়া করতো নাই। ওরে আল্লাহর বন্দেগান, এইভাবে এক গুরু মানুষ জমিনের মধ্যে থাকবা। আল্লাহ আবার কইরা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ও নবী, এরার কলব দিল একটা বেমার, এই বেমারটা কমে না, তার খালি বাড়ে। দুনিয়ার কিতা বেমার দিল, কলবের মধ্যে কোনো ক্যান্সার বেমার নেই বলে না, না ক্যান্সার বেমার যেটা আছে কোনো সময় মেডিসিনের দ্বারা কমে যায়, কিন্তু এই বেমার জলদি কমানি যায় না। তারার কলব এমন একটা বেমার, যে বেমার হইল দুনিয়ার জমিনের মধ্যে বালা খাম কোনোদিন দেখতে পারত নাই। গ্রামের অমুক মানুষ বালা চলে যাইতরা, দন হয়ে গেছে গিয়া, এই মানুষটা তারা ভালো হইতো না। দুনিয়ার জমিনের মধ্যে মিয়া সাব বালা চলে যাইতরা, খালি তার বুড়া লাগবো। অমুক মুরব্বী সাব বালা চলে যাইতরা, তার কোনো সময় ভালো লাগতো নাই। ওরে আল্লাহর বান্দেগান, এইভাবে বড় একটা বেমারি হইয়া বেমার লইয়া মানুষ জমিনে থাকবা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। ও নবী জানিয়ে দিও তাদের জন্য আমি আল্লাহ যাতে দর্দনাক কঠিন কঠিন আযাব আল্লাহ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখছি।